বাহরাইনে ময়লার বিনের রক্ষণাবেক্ষণ নিয়ে সতর্কতা। সৌদি বিনিয়োগকারীদের দেবে জমির আংশিক মালিকানা। আবুধাবিতে গাড়িতে অতিরিক্ত যাত্রী বোঝাই করলে জরিমানা। ওমানে আগস্টে বাড়তে পারে তাপমাত্রা, কমতে পারে বৃষ্টিপাত। কুয়েতের ফারওয়ানিয়ায় অভিযান, বাড়িতে খাবার তৈরির কারখানা বন্ধ। এসব খবর নিয়ে আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট, সাথে আছি আমি মাহবুব শারক। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। বাহরাইনে খোলা ডাস্টবিন নিয়ে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। দেশটির জনস্বাস্থ্য ও পেস্ট কন্ট্রোল বিশেষজ্ঞ খালিদ আল বারসায়েদ বলেছেন, দীর্ঘ সময় ধরে ডাস্টবিনের ঢাকনা খোলা থাকলে তা ইঁদুর, মাছি, তেলাপোকা এবং বিড়ালের জন্য নিরাপদ আশ্রয়ে পরিণত হতে পারে। আর এসবের মাধ্যমে বিভিন্ন জীবাণু ছড়িয়ে জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। দেশটির বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী অনেক সময় বিড়াল ময়লার ব্যাগ ছিঁড়ে আবর্জনা রাস্তায় ছড়িয়ে দেয়। এতে শুধু দুর্গন্ধই ছড়ায় না, পুরো এলাকা নোংরা হয়ে পড়ে এবং রোগ ছড়ানোর আশঙ্কাও বেড়ে যায়। এছাড়া ডাস্টবিনের বাইরে ময়লা ফেলে রাখা, ব্যাগের মুখ খোলা রাখা কিংবা নির্ধারিত সময়ের বাইরে আবর্জনা ফেলার মতো অভ্যাস পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে। খালিদ আল বারসায়েদ আরও বলেন, পরিচ্ছন্ন শহর গড়ে তোলা শুধু সরকারের একার দায়িত্ব নয়, বাসিন্দাদেরও সমান দায়িত্ব রয়েছে। তাই সবাইকে ময়লা নির্ধারিত ডাস্টবিনে ফেলতে, ঢাকনা ভালোভাবে বন্ধ রাখতে এবং নির্ধারিত সময় মেলে বর্জ্য অপসারণের আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়াও স্কুল, রেস্টুরেন্ট, বাজার কিংবা শিশুদের খেলাধুলার জায়গার খুব কাছাকাছি ডাস্টবিন না রাখার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। সৌদিতে বেসরকারি বিনিয়োগকারীদের জন্য নতুন ব্যবস্থা চালু করা হয়েছে, যা আবাসন খাতের বিনিয়োগকে আরও গতিশীল করবে। সৌদি মন্ত্রিসভার নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে বিনিয়োগকারীরা পরিকল্পিত জমিতে আবাসন প্রকল্প নির্মাণ করতে পারবেন। এর বিনিময়ে তারা প্রকল্পের জমির একটি অংশের মালিকানাও পাবেন। সৌদি সরকারের লক্ষ্য হলো উন্নয়নমূলক আবাসন প্রকল্পে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানো এবং দ্রুত আরও বেশি মানুষের জন্য বাড়ি ঘরের ব্যবস্থা করা। নতুন এই ব্যবস্থায় সরকার প্রয়োজনীয় জমি বরাদ্দ দেবে আর বিনিয়োগকারীরা সেখানে আবাসিক ইউনিট নির্মাণ করবেন। প্রকল্পের কাজ শেষ হলে নির্ধারিত সংখ্যক বাড়ি উন্নয়নমূলক আবাসন কর্মসূচির সুবিধাভোগীদের কাছে ছেড়ে দেওয়া হবে। এর বিনিময়ে বিনিয়োগকারী প্রতিষ্ঠান জমির একটি অংশের মালিকানা লাভ করবেন। বিশ্লেষকদের মতে এই উদ্যোগ একদিকে যেমন আবাসন সংকট কমাতে সাহায্য করবে, অন্যদিকে বেসরকারি খাতে নতুন বিনিয়োগ, কর্মসংস্থান এবং নির্মাণ শিল্পে গতি আনবে। পাশাপাশি সৌদি আরবের ভিশন 2030 পরিকল্পনাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া একই বৈঠকে সৌদি মন্ত্রিসভা অনিবন্ধিত রিয়েল এস্টেট লেনদেন বৈধ করার সময়সীমাও আরও 1 বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যাতে সম্পত্তি সংক্রান্ত নথিপত্র সঠিকভাবে হালনাগাদ করা যায়। আমিরাতের আবুধাবিতে গাড়ির নির্ধারিত সিটের চেয়ে বেশি যাত্রী বহন করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে দেশটির পুলিশ জানিয়েছে, শুধু আইন লঙ্ঘনই নয়, এটি যাত্রীদের জীবনের জন্য বড় ঝুঁকি তৈরি করে। দুর্ঘটনা ঘটলে অতিরিক্ত যাত্রীদের অনেকেরই সিট বেল্ট ব্যবহার করার সুযোগ থাকে না, ফলে গুরুতর আহত হওয়া বা প্রাণহানির আশঙ্কা কয়েক গুণ বেড়ে যায়। এছাড়া অতিরিক্ত যাত্রী থাকলে চালকের গাড়ির উপর নিয়ন্ত্রণও কমে যায়, যা দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে তোলে। আবুধাবি পুলিশ স্পষ্ট করে জানিয়েছে, কেউ যদি গাড়ির অনুমোদিত ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করেন তাহলে তাকে 500 দিরহাম জরিমানা, ড্রাইভিং লাইসেন্সে 4টি ব্ল্যাক পয়েন্ট এবং 7 দিনের জন্য গাড়ি জব্দ করার মতো শাস্তির মুখোমুখি হতে হবে। পুলিশ আরও বলেছে, প্রতিটি যাত্রীকে অবশ্যই নির্ধারিত আসনে বসতে হবে এবং সিট বেল্ট ব্যবহার করতে হবে। কোনো অবস্থাতেই যাত্রীদের নিরাপত্তার সঙ্গে কোনো প্রকার আপোষ করা যাবে না। ওমানে পুরো আগস্ট মাস জুড়ে বাড়তে পারে তাপমাত্রা, কমতে পারে বৃষ্টিপাত, এমনই পূর্বাভাস দিয়েছে দেশটির সিভিল এভিয়েশন অথরিটির ন্যাশনাল মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সেন্টার। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগস্ট মাস জুড়ে ওমানের বেশিরভাগ এলাকায় স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা বেশি থাকবে। একই সময়ে গড় বৃষ্টিপাতও কমে যেতে পারে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই পূর্বাভাস শুধু আগস্টের জন্য নয়, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর এই 3 মাসের
সম্ভাব্য আবহাওয়ার একটি প্রাথমিক চিত্র তুলে ধরা। এর উদ্দেশ্য হলো সরকারি প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, বাসিন্দাদের আগাম প্রস্তুতি নিতে সহায়তা করা। তবে কর্তৃপক্ষ স্পষ্ট করে বলেছে এটি একটি মৌসুমি পূর্বাভাস, তাই প্রতিদিনের আবহাওয়ার সর্বশেষ তথ্য জানতে স্বল্পমেয়াদী ও মধ্যমেয়াদী আবহাওয়া বুলেটিন অনুসরণ করা জরুরি, কারণ পরিস্থিতি অনুযায়ী আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে। বিশেষজ্ঞরা বলছেন তাপমাত্রা বৃদ্ধি এবং বৃষ্টিপাত কম হওয়ার কারণে পানি ব্যবস্থাপনা, কৃষি নির্মাণ কাজ, বাইরে কর্মরত শ্রমিকদের উপর তার প্রভাব পড়তে পারে। তাই প্রয়োজন ছাড়া রোদে দীর্ঘ সময় না থাকা, পর্যাপ্ত পানি পান করা এবং আবহাওয়ার সর্বশেষ আপডেট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। কুয়েতে আবারও অবৈধ বাসাবাড়ি ভিত্তিক খাবার তৈরির কারখানায় অভিযান চালিয়েছে দেশটির পাবলিক অথরিটি ফর ফুড অ্যান্ড নিউট্রিশন। অভিযানের সময় একটি বাড়িতে অবৈধভাবে পরিচালিত খাদ্য উৎপাদন এবং বিক্রির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযোগ ছিল ওই বাসাবাড়ি থেকে কোনো অনুমতি ছাড়াই খাবার তৈরি করে বাজারে বিক্রি করা হচ্ছিল। অভিযানে গিয়ে কর্মকর্তারা একাধিক গুরুতর অনিয়মের প্রমাণ পান। এর মধ্যে ছিল বৈধ স্বাস্থ্য লাইসেন্স ছাড়াই খাদ্য উৎপাদন, লাইসেন্স ছাড়া কর্মী দিয়ে খাবার তৈরি এবং বিক্রি এবং খাদ্য নিরাপত্তার বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি লঙ্ঘন। এসব অভিযোগে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে ব্যক্তিগতভাবে বাসাবাড়িতে অনুমতি ছাড়া বাণিজ্যিকভাবে খাবার উৎপাদন ও বিক্রির কাজে ব্যবহার করা আইন বিরোধী। সবচেয়ে বড় বিষয় হলো এই ধরনের কার্যক্রম ভোক্তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। ফলে বাসাবাড়িতে খাবার তৈরি করে বাণিজ্যিকভাবে সরবরাহের বিরুদ্ধে সচেতন থাকতে হবে প্রবাসীদের। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।